এই দেখো না মোটা নেই, একটা একদম সরু আছে, সেটা যদি বলো। আমার কাছে একটা অসনা আছে। এই প্রথম না কোথাও সাজাতে যাওয়ার আগে একটুখানি টেনশান হচ্ছিল। টেনশান কেন হচ্ছিল? কারণ কি আমার যে ব্রাইড ছিল সে কিন্তু এক তো এখনকার মেয়ে, মানে একদম বাচ্চা মেয়ে, আমার মেয়ের বয়সী বলতে পারো। আর তার উপরে সে একজন মানে কি বলবো সফল ডিজাইনার, ও বাইরে থাকে, চাকরি করে। তো এখানে এসে আমাদের মানে হলদিয়াতে এসে ওর রিসেপশান সেলিব্রেশন হয়েছিল, তো সেই জন্য আমাকে বুক করেছিল। তো প্রথমে যখন ও আমাকে মানে হোয়াটসঅ্যাপ করে তখন আমি তো বিশ্বাসই করতে পারিনি, কারণ কি বোঝোই তো, কারণ ওর বিয়ে যখন হয়েছিল ও আমায় বলেছিল যে ও সেলিব্রিটি আর্টিস্টের কাছ থেকে সেজেছিল। তো সেই এক্সপেকটেশন থেকে আমি নিজেকে তো এতটা হাইফাই কোনো দিনও মনে করি না। তো যাই হোক, একটু টেনশন বুকে নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম দুপুর, কারণ আমার ওখানে টাইম ছিল আড়াইটে থেকে 3টের মধ্যে আমার ঢোকার কথা ছিল। আমি কিন্তু একদম টাইমেই পৌঁছে গেছিলাম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড আবাসন, মানে প্রথম এটা সাতাকু 1 সাতাকু 2, তো এটা হচ্ছে সাতাকু 1 আর আমি থাকি সাতাকু 2-তে। তো তাও দুটো জায়গার প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরত্ব। আর আমাদের রাস্তাটা এমনই যে ভেঙে ভেঙে ঢুকতে হয়। অনেক কথা বলে ফেললাম, এবার বলো তুমি কেমন লুক চাইছো একটু বলো। খুব সিম্পল, হ্যাঁ খুব বেশি রং না, একদমই না। একদম একটু হালকা গ্লস টাইপ, নট মানে খুব বেশি গ্লিটার না তাই বলে, আর একটু মডার্ন, খুব ইন্ডিয়ান না। ওকে চলো লেটস ট্রাই। একদম শেষে আবার শুনে নিলে আমার ব্রাইডের কি পছন্দ। যদিও আমি আগের থেকে সমস্ত কিছু ডিসকাস করে রেখেছিলাম, ও কীরকম কী হেয়ার চায়, কীরকম কী লুক চায়, তবুও একটা টেনশন কাজ করে। কারণ কি বলতো, অনেকজন আছে না এরকম সাজতে বসে, তারপরে এটা ঠিক করো, সেটা ঠিক করো, সেটা ঠিক করো, যতই সে আমার মানে প্রোফাইল দেখুন যাই করুক না কেন। তো ইনি হচ্ছেন ওর মা। ওকে হ্যাঁ, উনি তো একদমই সিম্পল মানুষ, কোনো দিনও সাজেন না, আমি তো জীবনে কোনো দিনও দেখিনি। তো দিদিকে আমি যখনই দেখি একদম মানে সিম্পলই থাকে। তো সেই প্রথমবার সাজানোর পরে দাদাও খুব খুশি হয়েছিল দেখে যে বউকে চিনতেই পারছি না। আর শুনে নাও ওদের ফিডব্যাকটা। বারবি, পুরো লুক তোমার সামনেই কমপ্লিট করেছি, কেমন লাগছে এবার বলো? ভালো লাগছে খুব। হ্যাঁ ভালো লাগছে। তুমি যেরকম চেয়েছিলে পেয়েছো তো? ওর থেকে অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো। ও তো এমনি খুব মিষ্টি, আর ওকে সাজিয়েও আমি খুব মজা পেয়েছি। যেই ভয়টা পেয়েছিলাম একদমই সেই কি বলবো, একদমই না, মানে ও আমার ভয়টাই পুরো কাটিয়ে দিয়েছিল। এত কথা বলে আর এত জলি, মানে কি বলবো, একটা পুচকে মেয়ে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।